কুশিয়ারা নদীর করাল গ্রাসে বিলীন হয়েছে হাজার হাজার বসতভিটা ও ফসলি জমি। প্রতিনিয়ত পাল্লা দিয়ে বাড়ছে ভুক্তভোগীর সংখ্যা, তবে নেই নদী ভাঙ্গন রোধে কোনো টেকসই ব্যবস্থা। ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি খরস্রোতা নদী কুশিয়ারা প্রতি বর্ষায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে এ নদী আগ্রাসী হয়ে ওঠে। দীর্ঘ কয়েক যুগ ধরে এ নদীর ভয়াবহ ভাঙ্গনের মুখে পড়ছে মৌলভীবাজার সদরের মনুরমুখ ও রাজনগর উপজেলার ফতেপুর ও উত্তরবাগ ইউনিয়ন। 3 ইউনিয়নের 30 থেকে 35টি গ্রামের অসংখ্য বাড়িঘর, বসতভিটা, ফসলি জমি, হাট বাজার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নতুন করে ভাঙ্গনের মুখে পড়ছে ফতেপুর ইউনিয়নের সাদাপুর, হামিদপুর, পূর্ব বেরকুড়ি, পশ্চিম বেরকুড়ি, জাদিপুর ও আবদুল্লাপুর সহ আরও বেশ কয়েকটি গ্রাম। এছাড়াও হুমকির মুখে রয়েছে স্থানীয় মসজিদ ও বাজার। ভাঙ্গনের ফলে সর্বশান্ত মানুষ ঠাঁই নিয়েছেন নদীর পাড়ে, কেউ বা আবার বাস্তুহারা জীবন কাটাচ্ছেন পরিবার পরিজন নিয়ে। 2004 সালে হঠাৎ এক রাত্রে এক ভাঙ্গন দিছে। দ্বিতীয় গিয়ে আমরা সবাই নদী গর্ভে গেছি। কোনো রকম জান লইয়া বাড়িঘর যা কিছু আসিল, গরু বাছুর কিছুটা আইসে, 2-1টা গেছে গাঙ্গেদি বাসিয়া। এর ওদিকে আসিল আমরা গ্রামের একটা রাস্তা, আমরা বাড়িটা আসিল ওদিকে আসিল ছাড়া বিশ্রা বা ক্ষেত কৃষির জায়গা। তো আমি দাসপাড়ার কথা বললাম, এ পর্যন্ত 11টি পরিবার উচ্ছেদ হইয়া অন্যত্র গেছেন। বর্তমান তো মনে করেন নিকানো যদি আমরা সিলেটি ভাষা হয় কেয়ার হিসাবে তো হইলো সৈকেয়ার এই বাড়ির ভিতরে আসিল, ই সৈকেয়ার তো গেছে কি এই নোংরা ক্ষতি হইয়া আইতে আছে। 24 শতক জায়গায় বিটা আছিল, বিটা বাদেও এই সারা বিশ্রা আছিল, গাছ গাছারে আসিল। এখন ভাঙতে ভাঙতে সারাও লইয়া রয়েছে। এখন তো আমরা নিয়ে আশ্রয় বইতে আসছি। বৈশাখ মাইয়া জড়ে সারা ঘরটাও লইয়া গেছে। সাইডে একটা ঠাকুর ঘরও আছিল, এটা তো লইয়া গেছে। বাড়ির পিছনে আর 14 শতক একটা জমি আছিল, মুখি বড় বড় ফাটা দিয়া বড় বড় চাকা দিয়ে লামতে আছে, ও মুমি শব্দ করতে আছে। বয়ে এখান থেকে আমরা আসছি, আওয়ার পরে উঠানো একদিন রাইতে রয়েছি একটা তিরপাল টাঙ্গাইয়া। সকাল 5টা-6টা বাজে সারা গড় হয়ে নিছে গিয়া। ওখানে আমরা কোন রকম আছি গাঙ্গর কিনারে, আর ঝুঁকিপূর্ণ সারা গ্রামও আছে। গড়বারও আমরা প্রথমে বাড়িতে থাকি, এই বাড়ি গাঙ্গে ভাঙ্গিয়া নিছে। তারপরে আমরা আসে ইয়া ওখানে ইয়া বাড়ি মানাইছেন। 40-50টা গ্রামের মধ্যে সারা ভাঙ্গিয়া বাঁচাইতে যাইতে এখন আর কোনো উপায় নাই। আর যারার বাড়িঘর ভাঙছে এরা বিভিন্ন জায়গাত আত্মীয়র বাড়িত এমনি এমনি আছে, সাহায্য লইয়া আছে। বাড়িঘর তো আমরা যাও আছিল, তাও নদী ভাঙ্গে লিয়া গেছে কি। ওখানকে আমরা আর কোনো বাড়ি যাওয়ার কোনো পরিস্থিতি নাই। ওখানকে ভাঙ্গিয়া নের গিয়া ওখানকে আমরা আর কোনো বাড়ি যাওয়ার কোনো সুযোগ নাই, সুবিধা নাই। ওখানকে আবারও আমরা ভাঙতে ধরছে বাড়িঘর। শুধু তাই না, উজানের পাহাড়ি ডলে বছরের 3 থেকে 4 মাস জুড়েই এই এলাকায় লেগেই থাকে বন্যা। এতে দীর্ঘ সময় ধরে পানির সাথে লড়াই করে বসবাস করতে হচ্ছে স্থানীয়দের। এদিকে প্রায় 1.5 বছর আগে নদী তীরবর্তী গ্রাম ভাঙ্গন রোধে একটি প্রকল্প কাজ পরিকল্পনায় নেওয়া হলেও অবশেষে তা আর শেষ করা হয়নি। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালিদ বিন ওলিদ জানান, কুশিয়ারা নদীর 10 কিলোমিটার ভাঙ্গন মেরামতির জন্য সার্ভে করা হচ্ছে। খুব শীঘ্রই মেরামতির কাজ শুরু হবে। এই কুশিয়ারা নদী মৌলভীবাজার অংশে প্রায় 37 কিলোমিটার। আমরা মোটামুটি একটা স্টাডি হয়েছে, সেখানে আর দেখতে পাচ্ছি যে 14টা পয়েন্টে কুশিয়ারা নদীর রাজনগর এবং সদর উপজেলায় টোটাল 14টা পয়েন্টে মোট 10 কিলোমিটার, প্রায় 10 কিলোমিটার ভাঙ্গন রয়েছে। আমরা ইতিমধ্যে ওই 10 কিলোমিটার ভাঙ্গন রোধের জন্য আমরা ইতিমধ্যে সার্ভে কমপ্লিট করছি এবং ডিজাইন কার্যক্রম চলমান আছে। ডিজাইন শেষ হলে আমরা একটা ডিভিপি দাখিল করব। ডিভিপি যদি একটি অনুমোদন হয় সেক্ষেত্রে আমরা কাজ শীঘ্রই শুরু করতে পারব। ভারতের বরাক নদী থেকে 94 কিলোমিটার পথ অতিক্রম করে সিলেটের ফেন্সুগঞ্জ ব্রিজের কাছে এসে মিলিত হয়েছে কুশিয়ারা নদী। রাজনগরের কুশিয়ারা নদীর পাড় থেকে শাহ ওলিদুর রহমান, সময় সংবাদ।